আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছো? সবাই ভালো আছো তাই না? হ্যাঁ, পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক। বন্ধুরা, আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈদের বন্ধের ছুটির পর আবার তোমাদের সামনে এসে হাজির হলাম তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। মনে আছে ঈদের আগে আমরা কি পড়িয়েছিলাম? হ্যাঁ, আমরা পড়িয়েছিলাম সুন্দরবনের প্রাণীর প্রথম পাঠ, তাই না বন্ধুরা? আজ আমরা পড়াবো সুন্দরবনের প্রাণীর দ্বিতীয় পাঠ। তোমরা সবাই তো খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, তাই তো? পাঠে যাওয়ার আগে চলো আমরা একবার সুন্দরবন থেকে ঘুরে আসি, মন্দ হয় না, তাই না? সুন্দরবনের প্রধান আকর্ষণ কি মনে আছে? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো। আর সুন্দরবন আমরা আজকে চলো একটু ঘুরে আসি, দেখে আসি তোমাদের নিয়ে সুন্দরবন। দেখা যাচ্ছে? বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, সেই যে গোলপাতা গাছের সারি সারি বাগান, তাই না? সুন্দরবনের উল্লেখযোগ্য একটা বৃক্ষ দেখা যাচ্ছে। দেখো তো বন্ধুরা, সুন্দরবনের গোলপাতা গাছ ভালো লাগছে, তাই না? সমুদ্রের কোল ঘেঁষে কি সুন্দর গোলপাতা গাছ, আর অপর প্রান্তে দেখা যাচ্ছে সুন্দরী গাছ, যে গাছের জন্য কি হয়েছে, গাছের নাম অনুসারে এই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন, তাই তো। আমি তোমাদের জন্য এই সুন্দরবনের কিছু চিত্র তুলে নিয়ে এসেছি, আমরা এখন দেখব, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই যে সুন্দরী গাছ দেখা যাচ্ছে, সুন্দরবনের বন জুড়ে এই সুন্দরী গাছ রয়েছে। যদি কখনো তোমরা যাও, সেখানে গেলে সুন্দরী গাছ দেখতে পাবে। এই যে দেখো সুন্দরবনের সেই সমুদ্রের দৃশ্য কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দূর থেকে সুন্দরী গাছও দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ কি মন ছুঁয়ে যাচ্ছে, তাই তো। এই যে সুন্দরবনের নদীতে কি নৌকা চলছে, গোলপাতা গাছগুলো বাতাসে নাড়া দিয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে সুন্দরবনে এই যে সুন্দরী গাছ, তারপর কি করছে, সুন্দরবনে গোলপাতা, মধু, মাছ সব সংগ্রহের দৃশ্য দেখা যাচ্ছে। যারা এগুলো সংগ্রহ করে তারা আবার নৌকায় করে সেগুলো নিয়ে যায়। সুন্দরবনে মধু তো বিখ্যাত, সেদিন বলেছিলাম, তাই না? মৌয়ালরা মধুর চাক কাটে। এবং সুন্দরবনে যে শুধু আমরা বাংলাদেশিরা না, প্রচুর পর্যটক আসে, তাই না? বিদেশিরাও আসে আমাদের দেশে এই সুন্দরবনের চমৎকার দৃশ্য দেখার জন্য। এই যে দেখো নৌকা দিয়ে বিদেশিরা কি করছে, পর্যটকরা আমাদের এই সুন্দরবনকে দেখছে। তোমাদেরও দেখতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই তোমরাও দেখবে। তোমরা বড় হবে, বাবা মায়ের সাথে যাবে, নিজেরা যাবে, তাই না? তো বন্ধুরা, চলো পাঠে যাওয়ার আগে আমরা আজকে আরেকটি ছবি দেখি। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, গত ক্লাসে আমরা বিশাল বড় এক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখেছিলাম। আজ আবার কি দেখা যাচ্ছে? হরিণের ছবি, তাই তো। সুন্দরবনের বনে এরকম হরিণ ঘুরে বেড়ায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বলেছিলাম না যে আমিও কিছুদিন আগে সুন্দরবন গিয়েছিলাম, সেখানে গিয়ে এই হরিণের দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম এবং আমারও খুব ভালো লেগেছিল। দূর থেকে যখন জাহাজে বসে এই হরিণগুলোকে দেখেছিলাম, কি যে অপূর্ব লেগেছিল। এই যে দেখো সুন্দরী গাছ, তারপর এই যে জেলেদের নৌকা, তাই তো, গোলপাতা গাছ সব দেখা যাচ্ছে, তাই না? ছবিগুলো দেখে তোমাদের যাওয়ার আগ্রহটা আরো বেড়ে গেল। ঠিক আছে, তোমরা যাবে, অবশ্যই যাবে। বাংলাদেশে এত চমৎকার সুন্দর একটি জায়গা, সেটা যদি না দেখি তাহলে কি হবে? তো বন্ধুরা, ঠিক আছে, ছবি দেখা শেষ।
আজকে আমরা পড়ব সুন্দরবনের প্রাণী। কি পড়ব? সুন্দরবনের প্রাণী। তোমার বাংলা বইয়ে 11 পৃষ্ঠায় দেখো। সবাই বই খুলেছ? হ্যাঁ, 11 পৃষ্ঠায় সুন্দরবনের প্রাণী, তাই না? আমরা আজকে কোথা থেকে পড়বো? যেহেতু আমাদের দ্বিতীয় পাঠ, আমরা গত পর্বে আমাদের বাঁচাতে হবে এই পর্যন্ত পড়া হয়েছিল, তাই না বন্ধুরা? তো আজকে আমরা দ্বিতীয় পাঠ পড়ব। প্রথমে কি করব আমি পড়ে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, দাড়ি কমা সব কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? এবং প্রতিটা শব্দের অর্থ জানার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি প্রথমে পড়ে দিচ্ছি, তোমরা সবাই হাতের আঙ্গুল দিয়ে মিলিয়ে নাও। এই যে দেখো, দেখা যাচ্ছে সুন্দরবনের বাঘ ছাড়াও, এখান থেকে আমি শুরু করব। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই, তবে দেশের রাঙামাটি আর বান্দরবনে জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। চমৎকার সুন্দর কথা বলেছি কিন্তু, যে কোনো দেশের জন্যই পশু পাখি জীবজন্তু এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর প্রাণী পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি। বিলুপ্ত প্রায় অর্থাৎ এই পাখিটা এখন আর দেখা যায় না, যা লোপ পেয়েছে, তাই না? এখন আর এই পাখিটাকে, শকুনকে দেখা যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, ঝড়, খরা ইত্যাদি। অর্থাৎ এই যে প্রকৃতির দান যেসব জিনিস আছে, এগুলো কিন্তু ধ্বংস করতে নেই, নষ্ট করতে নেই। যদি তুমি নষ্ট করো তাহলে কি হবে? প্রকৃতিতে নেমে আসবে বন্যা, ঝড়, খরার মতো নানা দুর্যোগ। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। সুন্দরবনে অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। এই যে দেখো, ছবিতে দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর প্রাণী, তাই না? গন্ডার, হাতি, শকুন, মদনটাক, বুনো শুয়োর, কত রকমের প্রাণী দেখা যাচ্ছে, তাই না? সব প্রাণী এখন আর নেই। অনেক প্রাণী আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমরা এগুলোকে ধ্বংস করে ফেলেছি। তাই বন্ধুরা, আমাদের কি করতে হবে জানো? এগুলোকে ধ্বংস করা যাবে না, এগুলোকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আমাদের দ্বারা যেন কোনো পশু পাখির কোনো ক্ষতি সাধিত না হয়, কারণ এরা কি করে? আমাদের পরিবেশকে টিকিয়ে রাখে। একটু আগে আমরা যখন জানলাম যে শকুন কি করে, পরিবেশে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো খেয়ে আমাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখে। এত উপকারী যে বন্ধু আমাদের, তাদেরকে দেখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? যারা আমাদের উপকার করে আমরাও তাদের কি করবো? ভালো করব, উপকার করব, তাই তো? আমরা তাদেরকে দেখে রাখবো, তাদেরকে ধ্বংস হতে দেব না। এবং এটা আমার দেশে কি একটা সম্পদ, তাই তো বন্ধুরা, তাই না? তাহলে আমরা কি করব? এখন আমরা এই যে পাঠটা পড়লাম, তোমরা সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে পড়েছো। তো আমরা এখন কি করব? এইগুলো থেকে কঠিন শব্দ বের করব এবং শব্দার্থ জানার চেষ্টা করব। কারণ আমরা যদি শব্দের অর্থ না জানি তাহলে আমাদের কাছে ব্যাপারটি কঠিন মনে হবে, তাই না বন্ধুরা? তো তোমরা একটু খোঁজো, একটু মন দিয়ে বের করার চেষ্টা করো, ঠিক আছে? যে কোন শব্দটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। পেয়ে গেছো? কি বললে? অমূল্য। অমূল্য। আরেকজন কি বলেছ? বিলুপ্ত। বিলুপ্ত।
এরকম আরো শব্দ তোমরা খুঁজে পেয়েছো, প্রচুর, প্রকৃতি, তাই না? তাহলে আমরা দেখি এই শব্দগুলোর অর্থ, আমরা সাথে সাথে অর্থটাও জেনে নিই, তাহলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে বুঝতে। দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো অমূল্য, অমূল্য অর্থ কি, যার মূল্য নির্ধারণ করা যায় না। তাই তো তোমরা তো বলতে পেরেছো, অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না। মনে পড়েছে, এটা তোমাদের পূর্বের পাঠ ছিল, তাই তো? হ্যাঁ, বিলুপ্ত, যা লোপ পেয়েছে। এই তো তোমরা সবাই খুব ভালো, তোমরা বলতে পারছো। পিছনে পড়া তো আমাদের পড়তেই হবে, তাই তো? প্রচুর, অনেক, প্রচুর, অনেক, প্রকৃতি, নিসর্গ, প্রকৃতি, নিসর্গ। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সবগুলি শব্দের অর্থই বলতে পেরেছো। আমাদের কি করতে হবে, আমরা পারি, কিন্তু মাঝে মাঝে পিছনে পড়াও কি আমাদের আবার অনুশীলন করতে হবে, যেহেতু আমাদের সমাপনী পরীক্ষায় আমাদের পুরো বই থেকে প্রশ্ন আসবে। তাই তো বন্ধুরা, লিখেও ফেলেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা আবার প্রয়োজনে আবার একটু দেখে নাও। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন এই অধ্যায় থেকে আবার একটু যুক্ত বর্ণগুলো খুঁজে বের করি। জানি তোমরা সবাই পারো, তারপর আবার একটু অনুশীলন করি, ঠিক আছে, যাতে আমরা ভুলে না যাই। দেখো তোমরা একটু চেষ্টা করো, বের করো। অনেক অনেক যুক্ত বর্ণ আছে এই অধ্যায়, তাই না? আর তোমরা সেগুলো কি করেছ, বেরও করে ফেলেছ। কি বলেছ, ন আর ড, কোন ন, মূর্ধন্য, তাই না? আবার কি পেলে, ময় প, তাই তো? পয়রফলা, অনেক শব্দ তোমরা পেয়েছো, এরকম অনেক যুক্ত বর্ণ আছে, তাই না? তারপর কি পেয়েছো, তয়রফলা, হ্যাঁ, আচ্ছা এরকম আবার আছে নয়ত, ক্ষিয়, তাই না? অনেক শব্দ পেয়েছো। তাহলে আমরা একটু দেখি। এক বন্ধু বলেছো যে ন আর ড, মূর্ধন্য, তাই না? মূর্ধন্য আর ড কি ছিল, গন্ডার, গন্ডার, তাই না? এখন আমি এরকম আরো অনেক শব্দ তৈরি করতে পারি। তোমরা শব্দ পেয়ে গিয়েছো, বাক্য তৈরি করে ফেলেছ। গন্ডার, গন্ডার একটি প্রাণীর নাম, বা আমি গন্ডার দেখেছি, গন্ডার দেখতে খুব সুন্দর, ঠিক আছে? তারপর কি ছিল, ত আর রফলা, ছাত্র, চিত্রা হরিণ, একটু আগে আমরা পড়লাম যে সুন্দরবনের চিত্রা হরিণ দেখতে পাওয়া যায়, এবং চিত্রা হরিণ দেখতে খুবই সুন্দর, কোনোটার শিং বড়, কোনোটার শিং ছোট, তাই তো? তাহলে তোমরা এরকম হাজার হাজার বাক্য লিখতে পারবে, তাই না? হ্যাঁ, ছাত্র, আমি একজন ভালো ছাত্র, আমি একজন মেধাবী ছাত্র। তারপর ছিল ম আর প, সম্পদ, তাই না? সম্পর্ক, তোমার সাথে আমার সম্পর্ক খুব ভালো। তারপর হ্যাঁ, জীবজন্তু আমাদের অমূল্য সম্পদ। অনেক অনেক বাক্য তোমরা বলতে পারো। তারপর ছিল পরফলা, প্রাকৃতিক, প্রাথমিক, আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, আমি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কত চমৎকার চমৎকার বাক্য তোমরা বলতে পারো, তাই তো? তারপর ছিল ন আর ন, তাই না? দন্তন্য, রান্না, কান্না, আমার কান্না করতে ভালো লাগে না, আমি রান্না করতে ভালোবাসি। এই বন্ধের মধ্যে তো তোমরা কত কত কিছু রান্না করছো, তাই না? বাবা মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছো, সেটাও লিখতে পারো, আমি মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করি। তোমাদের মনের মতো তোমরা বাক্য তৈরি করতে পারো, তাই তো বন্ধুরা, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা কি আমাদের শব্দার্থ পেলাম, যুক্তবর্ণ পেলাম। এখন এখান থেকে আমরা কি করব, কিছু বিপরীত শব্দও খুঁজে নিতে পারি, যেগুলো আমাদের জানা দরকার, এবং আমরা অনেকেই সেগুলো জানি, শুধু আমরা একটু অনুশীলন করব।
একটু খোঁজো মন দিয়ে বিপরীত শব্দগুলো। পেয়েও গেছো? আচ্ছা, তোমরা যেগুলো পেয়েছো সেগুলো আমাকে বলবে। আবার আমিও তোমাদের জন্য কিছু শব্দ তৈরি করে নিয়ে এসেছি, সেগুলো একটু আমরা দেখে নিই। ঠিক আছে বন্ধুরা? দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? অপ্রয়োজনীয়, তাই না? ওই যে এখানে একটা লাইন বলেছিল যে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। সে অপ্রয়োজনীয়, এটার বিপরীত কি? প্রয়োজনীয়। আবার আমাদের এমনও আসতে পারে যে প্রয়োজনীয় তার বিপরীত কি, তখন আমরা আবার উল্টোটা দিয়ে দিব অপ্রয়োজনীয়। আমরা যখন বিপরীত শব্দ লিখবো, উপরে লিখবো কি মূল শব্দ, তার পাশে বিপরীত শব্দ। অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। ধ্বংস, সৃষ্টি, ধ্বংস, সৃষ্টি। পরিচ্ছন্ন, হ্যাঁ সবাই বলতে পেরেছো। পরিচ্ছন্নের বিপরীত অপরিচ্ছন্ন। জীবন, মরণ, এই তো তোমরা আমার আগেই বলে ফেলছো। পক্ষে, বিপক্ষে, পক্ষে, বিপক্ষে। তাহলে আমরা কি এই 5টা শব্দ লিখেছি? দেখো তো, না লিখলে তাড়াতাড়ি করে লিখে ফেলো। হ্যাঁ, আমরা সবাই পারি। তারপর আবার কি একটু অনুশীলন করব। আর লেখার সময় অবশ্যই বানানের দিকে সতর্ক থাকবো। আমাদের বানান যেন কোনোভাবেই ভুল না হয়, তাই না? বানান ভুলে কিন্তু বাংলায় নাম্বার কাটা যাবে। আর নাম্বার কাটা যাবে সেটা বড় কথা নয়, আমরা সঠিকভাবে শিখব। আমরা কেন ভুল করে শিখব? লিখেছ? ধন্যবাদ বন্ধুরা। তো দেখো, একটা পাঠ থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। শব্দার্থ, বিপরীত শব্দ, তারপরে তোমার যুক্ত বর্ণ, এখান থেকে আমরা সমার্থক শব্দ শিখতে পারি, শূন্যস্থান, তাই না? বাক্য তৈরি, আমরা সবকিছু সহজভাবে করতে পারি যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। আমরা একটু মনোযোগ দিয়ে পড়লে এখান থেকে আমরা সবগুলোর উত্তরই দিতে পারবো এবং সুন্দরবন সম্পর্কেও আমরা কিন্তু বলতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা দেখো তো, সুন্দরবনের চিত্রা হরিণ সম্পর্কে 2টা বাক্য বলো তো। এই তো বলতে পেরেছে যে চিত্রা হরিণ কারো শিং বড়, আবার কারো শিং ছোট, এবং তাদের গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ আছে। চিত্রা হরিণ দেখতে খুব সুন্দর। এই তো তোমাদের 2টো বাক্য হয়ে গেছে। এভাবে আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা সহজেই উত্তর দিতে পারবো। তারপর দিতে পারো যে শকুন আমাদের বা পশু পাখি আমাদের কি উপকার করে? পশু পাখি আমাদের পচা মরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এবং এগুলো কি আমাদের সম্পদ। এভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজগুলো উঠিয়ে নাও। ঠিক আছে, আমি 3টি প্রশ্ন করে এনেছি তোমাদের জন্য, তোমরা দেখো এবং সাথে সাথে প্রশ্নগুলো উঠিয়ে নাও। তোমরা সেগুলো উত্তর লিখবে। দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লিখো। এই যে একটু আগে আমরা বললাম যে পশু পাখি আমাদের জন্য এক অমূল্য সম্পদ। এগুলো পচা ময়লা নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে, আমাদের পরিবেশকে দেখতে কি রাখে? সুন্দর দেখায়, এবং তারা আমাদেরকে আমাদের পরিবেশের জন্য তারা সৌন্দর্য বিলায়, তাই তো? পশু পাখি এভাবে আমাদের অনেক উপকার করে। ক্ষেতের পোকামাকড় যেগুলো কি করে? ফসল নষ্ট করে, এরকম পোকামাকড়ও কিন্তু খেয়ে ফেলে, আমাদের ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শকুন কিভাবে মানুষের উপকার করে? একটু আগে বয়স তোমরা শকুন সম্পর্কে পড়েছ, এবং সেগুলা কি করে? ওই যে আকাশের অনেক উপরে উড়ে বেড়ায়, তারপর গাছের ডালে থাকে, এবং মানুষের পক্ষে যেগুলো ক্ষতিকর সেগুলো খেয়ে ফেলে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই না? যদিও শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে। পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, এই তো বলে দিতে পেরেছ যে পশু পাখি জীবজন্তু আমাদের এক অমূল্য সম্পদ, আর এগুলো যদি না থাকে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। কি হবে? প্রকৃতিতে ধ্বংস নেমে আসবে, খুব তাড়াতাড়ি প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, এবং
বন্যা, ঝড়, খরা এরকম নানা বিপর্যয় দেখা দিতে পারে, তাই তো। তো আমরা পশু পাখি, জীবজন্তু এগুলোকে কিন্তু কখনো কি করব না, ধ্বংস করব না। এগুলোকে ধ্বংস করলে আমাদের নিজেদেরই কি হবে, ক্ষতি হবে। আর আমরা নিশ্চয়ই আমাদের নিজেদের ক্ষতি চাই না। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা তো সবই বলতে পারবে এবং লিখেও ফেলেছ। তো তোমাদের এই প্রশ্নগুলো তোমরা যেহেতু সবাই লিখে নিয়েছো, এখন তোমাদের কাজ হলো এগুলো সুন্দর করে তোমাদের খাতায় তুলবে, তোমাদের বাবা মাকে দেখাবে, বড় ভাই বোনকে দেখাবে। ঠিক আছে, প্রয়োজনে আমাকেও পাঠিয়ে দিতে পারো। এবং তোমরা লেখার সময় আবারও বলছি যে লেখার সময় বানান শুদ্ধভাবে লিখবে এবং হাতের লেখা সুন্দর করবে, লাইন সোজা রেখে তারপরে লিখবে, যাতে তোমাদের খাতা দেখে যেন মনটা আমাদের এমনিতেই ভরে ওঠে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এই যে সুন্দরবন সম্পর্কে জানলাম এবং সুন্দরবনে অনেক কিছু কি করলাম, বর্ণনা করতে পারবো আমরা, তাই না? সুন্দরবনের পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, তাই তো, প্রাণী, সব কিছু আমরা বলতে পারবো। এবং আমরা যেহেতু সুন্দরবন সম্পর্কে জেনেছি, এখন আমরা যদি কখনো সুন্দরবনে ঘুরতে যাই, তাহলে তো আমাদের সেই দৃশ্যগুলো চোখের সামনে এমনিই ভেসে উঠবে। আর সেগুলো যদি প্রত্যক্ষভাবে দেখি, তাহলে সেটা আমাদের মনের মধ্যে কি সারা জীবন গেঁথে রবে। এই সুন্দরবন কিন্তু আমাদের জন্য একটা গর্ব। আমাদের দেশের সুন্দরবনকে নিয়ে আমরা গর্ববোধ করি। বিশ্বের দরবারে আমাদের সুন্দরবন কিন্তু অনেক উঁচু একটি স্থানে রয়েছে এবং এটা প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম যে তোমাদের বলেও বোঝানো যাবে না। তোমরা এই সুন্দরবনকে রক্ষা করবে, সুন্দরবনের প্রাণীদেরকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করব। ঠিক আছে, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য আমরাই টিকিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, তো এই সুন্দরবন আমাদের এখন সবাই বলতে পারবো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার আগামী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।